একদল তরুণ গ্রামের বটতলায় একত্রিত হয়ে ছোলা মুড়ি সহ নানা উপকরণ দিয়ে ইফতারের প্যাকেট তৈরি করছেন। আমরা এটা 6 বছর যাবত করছি এবং এটা স্বাধীনভাবে, এটা আমাদের কোনো কমিটি নাই। এর আগে স্থানীয় একটি দোকানে ইফতার তৈরির উপকরণ কিনে দিয়েছেন তারা। সেখানেই দুপুরের পর থেকে ইফতার তৈরি করা হয়। আমাদের চরম সুবিধা হয়েছে। সুবিধা মানে কি? এই গ্রামের সব বাড়িতে একই ইফতার করেন রোজাদাররা। পুরো গ্রামের মানুষের জন্য প্রতিদিন ইফতারের আয়োজন করে মানবতার এক অনন্য উদাহরণ তৈরি করেছেন একদল তরুণ। সম্ভবত 5-6 বছর হয়ে গেল, এখনো ধরে রাখছে আমাদের ছেলেরা, আমাদের ভাগ্নেরা, আমাদের সব দুনিয়ার ছেলেরা, সব এরা চালিয়ে যাচ্ছে। তো আমরাও এদের সহযোগিতা করছি, যেভাবে পাচ্ছি এদের সাথে আসছি এবং আমরাও খুশি। যারা প্রতিদিন ইফতারের কিছু সময় আগে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পরম যত্ন নিয়ে ইফতার পৌঁছে দেন। রমজানের প্রথম দিন থেকেই চলছে রোজাদারদের হাতে ইফতার পৌঁছে দেওয়ার কার্যক্রম। মহান উদ্দেশ্য নিয়ে 2020 সালে কাজটা শুরু করি। অল্প সংখ্যক মানুষ, তারপর আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা বাড়তে করার পরে সবাই একটা উদ্যোক্তা হিসাবে কাজ করে, সবাই মিলে আমরা কাজ করি। গ্রামের তরুণরাই সকালে বাড়ি বাড়ি গিয়ে রোজাদারদের তালিকা করেন। তারাই বিকেলে বাড়ি বাড়ি পৌঁছে দেন প্রতিটি রোজাদারের ইফতার। রোজাদারদের হাতে ইফতার তুলে দিতে পেরে দিন শেষে তৃপ্তি নিয়ে ঘরে ফেরেন তরুণরা। এবং আত্মীয় বাড়ি আলিবার সঙ্গে বুঝতে হয় যে তোমার বাড়িতে একটা লোক আছে, সঙ্গে একটু বিলে যাবা, 2 লোক আলু বিলে যাবা, 5 লোক আলু বিলে যাবা, যে হঠাৎ রাগ দিয়ে বিলে যাচ্ছে হবে যে আমার বাড়ি 5টা লোক এই মেহমানে। এই বিলে আমার যে সুরাই জনগণ ছেলে উঠায় 1 বছর পূরণ করেছে, কাজ ভালো করছে। গ্রামবাসী জানান, সারাদিন রোজা থেকে বিকেলে ইফতার আয়োজন বাড়ির নারীদের জন্য কিছুটা কষ্টের ছিল। 6 বছর ধরে গ্রামের নারীরা ইফতার আয়োজনের সে চিন্তা থেকে মুক্ত। এই ছেলেপিলে তারা 3টের সময় আকার পাড়ে যায়, সেটি তো যাতে আসছে না। এখন এইখান থেকে সব দেয় দিলে আমরা ইফতার করি। মাসব্যাপী ইফতার আয়োজনের ফলেই গ্রামের সবার প্রতি আন্তরিকতাও বেড়েছে। এখন তারা ছোটখাটো সমস্যা সমাধানেও এক হয়ে কাজ করে। গ্রামবাসীর মাঝে হৃদ্রতা বাড়াতে বাড়ি বাড়ি ইফতার বিতরণের পাশাপাশি সপ্তাহে 1 দিন বয়স্কদের এক স্থানে এনে ইফতার করানো হয়। মহল্লার ভিতরে প্রতি বছরে 300 থেকে 400 ভিতরে আমাদের ইফতারে হয় এবং এই মানুষ অনেক সুবিধা পেয়েছে, গরিব মানুষ সুবিধা পেয়েছে। আমরা যারা একলা ভিতরে যা ক্ষমতা রাখি না, 2-3 ঘর মিলে সরকারের পাশাপাশি সারা দেশের বিত্তবানদেরও নিজেদের সামর্থ্য মতো নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এসব তরুণদের। আমাদের চাওয়াটা এরকমই যে দেশের একটা অঞ্চলে যেন টেস্ট করিয়েছি। আমাদের এই উদ্যোগটা দেখে আরেকটা গ্রামে যদি শুরু হয়, আমাদের সাফল্য এখানে। আমরা মুসলিম। 2020 সালে করোনাকালে নেয়া এ উদ্যোগ চলছে আজও। এতে গ্রামের ধনী দরিদ্র সবার বাড়িতেই একই ইফতার গ্রহণের রেওয়াজ চালু হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামে গিয়ে দেখা মিলেছে এমন অনন্য দৃষ্টান্ত। সবার একটা সমন্বিত চেষ্টার মাধ্যমে এটা আমরা সফল করতে পারছি। আর আশা করি এটা আমাদের দেখাকালীন যারা দেখবে, আস্তে আস্তে প্রত্যেকটা গ্রামে, ঠিক আছে, মহল্লায় মানে এটা ক্রমান্বয়ে হয়, ঠিক আছে, দেখে যাতে সবাই হয়তো চেষ্টা করে যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এটা আমাদের মূল উদ্দেশ্য।